সো গাইস, আজকের এই ভিডিওতে আমি শেখাতে চলেছি কিভাবে আপনাদের নর্মাল ফটোকে ডার্ক স্টুডিওতে কনভার্ট করবে সেই সম্বন্ধে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে ভিডিওতে একটি লাইক করে দিবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। এরকম ফটো ক্রিয়েট করতে হলে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটার নাম হচ্ছে ChatGPT, যেটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পিন কমেন্টে একটু চেক করে নেবে। ChatGPT অ্যাপসটি ডাউনলোড করা হয়ে যাওয়ার পর তোমরা জিমেল দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করে নিয়ে যাওয়ার পর আস্ক এনিথিং যে অপশানটা আছে, এইখানে যে গ্যালারি অপশানটা আছে, এই গ্যালারি অপশানটাতে ক্লিক করবে। অপশানটাতে ক্লিক করার পর তোমরা সিম্পলি ফটোসে ক্লিক করবে। ফটোসে ক্লিক করার পর দেন তোমরা তোমাদের পছন্দ মতো ফটো সিলেক্ট করে ওর নিচের অ্যাড অপশানে ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ মতো ওয়েট করবে। কিছুক্ষণের মতো ওয়েট করার পর এখানে সার্কেলটা পূর্ণ হয়ে যাওয়ার পর এই যে আস্ক এনিথিং অপশানটা আছে, এটাই হোল্ড পেজ করে রাখবে। হোল্ড পেজ করে রাখার পর তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা প্রম্পটের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা প্রম্পটটিকে কপি করে নেবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পিন কমেন্টটা একটু চেক করে নেবে, এবং চেক করা হয়ে যাওয়ার পর তোমরা প্রম্পটটিকে কপি করার পর তোমরা এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর এই যে এর অপশানটা আছে, এর অপশানটাতে ক্লিক করে এটাকে মেসেজটাকে সেন্ড করে দেবে। মেসেজটাকে সেন্ড করে দেওয়ার পর তোমরা কিছুক্ষণের মতো ওয়েট করবে, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ওয়েট করার পর তোমাদের এখানে দেখবে এরকম একটা প্রসেসিং ইমেজ আসবে। প্রসেসিং ইমেজ করার পর ক্রিয়েট ইমেজে মেক টেক আ মোমেন্ট, এই যে টেক্সটটা আছে এই টেক্সটের উপরে তোমাদের একটা SMS আসবে, যেটা লেখা থাকবে আওয়ার ইমেজ ইজ রেডি টু রিভিউ। এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে তোমাদের একটু তাড়াতাড়ি ইমেজটা তোমাদের সামনে শো করবে। তো তোমরা কিছুক্ষণের মতো ওয়েট করবে। কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের সামনে দেখতে পাবে ইমেজ ক্রিয়েটেড হয়ে চলে এসেছে। এরপর তোমরা যেটা করবে সেই ফটোটাতে ক্লিক করবে। ফটোটাতে ক্লিক করার পর নিচে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। আর যদি তোমরা হনুমানজির কোনো ফটো বা এডিট করতে চাও তো এই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারো।